আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হলো মাযহাব না মেনে কোনো উপায় নেই। আজকে আমার আলোচনার বিষয় হলো মাযহাব না মেনে কোনো উপায় নেই। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে দুইটি উদাহরণ পেশ করব, যার দ্বারা এই কথা সুস্পষ্ট হয়ে যাবে যে মাযহাব না মেনে কোনো উপায় নেই। নাম্বার 1, বুখারী শরীফে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে তার ঘরে 9 বিবিকে রেখেছেন। এই হাদিসের উপরে আমল করা যাবে কি না, এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, উম্মতের জন্য এই হাদিসের উপরে আমল করা হারাম। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, উম্মতের জন্য এই হাদিসের উপরে আমল করা হারাম। ইমামে মালিক রহিমাহুল্লাহ বলেন, উম্মতের জন্য এই হাদিসের উপরে আমল করা হারাম। ইমামে আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন, উম্মতের জন্য এই হাদিসের উপরে আমল করা হারাম। অতএব আপনারা যারা বলেন কোরআন এবং হাদিস থাকতে মাযহাব মানব কেন, আপনাদের প্রতি আকুল আবেদন রইল যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে যে তিনি একসঙ্গে তার 9 বিবিকে তার ঘরে রেখেছেন, উম্মতের জন্য এই হাদিসের উপরে আমল করা জায়েজ নেই, হারাম। অতএব তাহলে এখানে এসে আপনারা কিভাবে হাদিসকে মানবেন? এখানে মাযহাব মানা ছাড়া কোনো উপায় নেই। অতএব আপনারা যারা বলেন যে আমরা হাদিস মানি, মাযহাব মানি না, তাদেরকে এখানে এসে এই হাদিসের উপরে আমল করার কোনো সুযোগ নেই। মাযহাব আপনাকে মানতেই হবে, কারণ ওই হাদিসের উপরে আমল করা হারাম, এই ব্যাপারে সকলেই একমত। নাম্বার 2, সহবাস শুরু করলেই গোসল ফরজ হয় নাকি বীর্যপাত হলে? এই ব্যাপারে দুইটি হাদিস উল্লেখ করছি। প্রথম হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বীর্যপাত না হলে গোসল ফরজ হয় না। দ্বিতীয় হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সহবাস শুরু করলেই গোসল ফরজ হয়, চাই বীর্যপাত হোক বা না হোক। এই দুইটি হাদিসের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন তথা সহবাস শুরু করলেই গোসল ফরজ হয়, চাই বীর্যপাত হোক বা না হোক, এটি আমলযোগ্য। তো যাই হোক, আপনাদের সামনে আমার মূল বিষয় হলো যে এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি যে বীর্যপাত না হলে গোসল ফরজ হয় না, ওনার এই হাদিসের উপরে আমল করা হারাম, এই ব্যাপারে সকলেও একমত। অতএব আপনারা যারা বলেন আমরা হাদিস মানি, মাযহাব মানি না, আপনারা এখানে এসে এই হাদিসকে আপনারা মানতে পারবেন না। অতএব মাযহাব মানতে আপনি বাধ্য হবেন, কারণ এই হাদিসের উপরে আমল করা যায় না। অতএব আপনারা যারা বলেন যে আমরা কোরআন হাদিস থাকতে মাযহাব মানব না, তাহলে আপনারা বলেন এইখানে এসে এই দুইটা হাদিসের ক্ষেত্রে আপনারা কি করবেন? মাযহাব মানবেন নাকি হাদিস মানবেন? কারণ হাদিস মানা যাবে না এইখানে, অতএব আপনাকে মাযহাব মানতেই হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিস, তন্মধ্যে মাত্র 3000 হাদিস আমল করার জন্য, বাকি হাদিসগুলো আমল করার জন্য নয়, বরং বাকি হাদিসগুলো আমল করার অনুপ্রেরণার যোগানোর জন্য বাকি হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অনুরূপভাবে কোরআনের মধ্যে হাজার হাজার আয়াত আমল করার জন্য নয়, মাত্র কোরআনের 500 আয়াত আমল করার জন্য, আর বাকি আয়াতগুলো আমলের অনুপ্রেরণা যোগানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব এইখান থেকে সুস্পষ্ট হয়ে যায় যে কোরআন হাদিস থাকতে আমরা কেন মাযহাব মানব, এই কথাটা ঠিক না। বরং এই আলোচনা থেকে আমরা এই কথায় উপনীত হলাম, মাযহাব আপনাকে মানতেই হবে, যে কোনোভাবে হোক না কেন আপনাকে মাযহাব মানতেই হবে, কারণ কোনো না কোনোভাবে আপনাকে মাযহাব অনুসরণ করতেই হবে। কারণ কিছু হাদিস আছে সেগুলো মানা যায় না,
অনুরূপভাবে কিছু আয়াত আছে যেগুলো আমলের জন্য নয়, বরং আমলের অনুপ্রেরণা যোগানোর জন্য। অনুরূপভাবে মাত্র 3000 হাদিস আমলের জন্য, বাকি হাদিস আমলের অনুপ্রেরণা যোগানোর জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।